খালেদা জিয়া তার জীবদ্দশায় ক্ষমতায় থাকুক আর ক্ষমতায় না থাকুক, খালেদা জিয়া তার জীবদ্দশায় ইসলামকে কটাক্ষ করে সরাসরি ইসলামের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোন কথা বলেছে এটা অন্তত আমার জানা নাই। দুনিয়াতে কে কবে কখন কোথায় মারা যাবে দুনিয়ার কেউ সেটা জানে না, সেটা জানেন কে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পালিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মৃত্যু থেকে কোথায় পালিয়ে যাবা? যদি কোনো প্রাসাদ অট্টালিকার মধ্যে গিয়ে ঢুকো, মালাকুল মউতের সেখানেও যাওয়ার সুযোগ আছে না নাই? অনুমতি লাগবে। কিন্তু দুনিয়াতে এমনও দেখেছি, এমন অনেক মানুষ আছে যারা এত কষ্টের মধ্যে বাঁচে, ওই বাঁচার চাইতে মরে যাওয়াটাই ভালো। ঘরের মধ্যে সে বিছনায় পেশাব পায়খানা করে ভরায় দেয়, উঠতেও পারে না, বসতেও পারে না, খাইতেও পারে না, নাক দিয়ে নল ঢুকায় দেয়। গত 2 মাস আগে আমি সিঙ্গাপুর থেকে আসছিলাম মাহফিল করে। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে বসে আছি, 6 ঘন্টার ফ্লাইট ডিলে। হঠাৎ আমি দেখলাম বাংলাদেশের এক বিজনেস ম্যাগনেট, বিরাট বড় এক কোম্পানির এমডি, অবস্থা হতাশাজনক, হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না, মুখটা বাঁকা হয়ে গেছে প্যারালাইজড হয়ে, নাকের মধ্য দিয়ে নল ঢুকায় রাখছে, নিজের হুইল চেয়ার ছেড়ে নিজের দাঁড়াতেও পারে না, কথাটাও বলতে পারে না। ওই চূড়ান্ত অবস্থায় বেঁচে থাকার চাইতে কিন্তু মরে যাওয়াটাই ভালো। ওই মানুষটা নিজে মৃত্যুর প্রহর গুনতে থাকে। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে দোয়াও করে গিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর। আল্লাহর হাবিব দোয়া করে বলেছেন, আল্লাহ জীবনের দ্বার প্রান্তে পৌঁছার আগে তুমি আমার দুনিয়া থেকে নিয়ে নিও। আমরা তো দোয়া করি আল্লাহ অনেক দিন বাঁচায়ো, আর রাসূল দোয়া করতেন আল্লাহ তাড়াতাড়ি নিয়ে নিও। তার কারণ কি? তার কারণ হায়াতের মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো বরকত নাই। কল্যাণ এবং বরকত আছে নেক হায়াতের মধ্যে, ঠিক কি না? হায়াত পাইলেই তো হবে না রে ভাই, নেক হায়াত পাওয়া লাগবে। যেই নেক হায়াতে আমি কাজ করতে পারবো, কথা বলতে পারবো, আমার রবকে সেজদা দিতে পারবো, মানুষের জন্য কাজ করতে পারবো, এমন হায়াত পাইলেই না লাভ আছে, ঠিক কি না? রাসূলের জন্য দোয়া করতেন, মানুষের কাঁধে ভর দিয়ে অভাগার মতো বসে থাকবো, এমন দিন আসার আগে তুমি দুনিয়া থেকে আমাকে নিয়ে যেও। আমরা অনেক সময় খবর পাই ইন্দোনেশিয়ার একটা বিমান চায়নার দিকে রওনা দিয়েছে, পথিমধ্যে ক্র্যাশ করে পড়ে গেছে সাগরের উপরে। এমন জায়গায় বিমানটা ক্র্যাশ করে পড়ে যায়, এমন মহাসাগরের ভেতরে ডুবে যায়, জীবনে আর কোনোদিন ওই বিমানের একজন মানুষের একটা জামা কাপড়েরও আর হদিস পাওয়া যায় না। ওই বিমানের যে শত শত যাত্রী, তারা যদি জানতো যে আজকে এই বিমানের ক্র্যাশ করে আমরা মরে যাব, জীবনে কোনোদিন এই বিমানের মধ্যে তারা উঠতো না। মৃত্যু এমন এক বিষয়, কখন কার সামনে চলে আসে তার কোনো ঠিক নাই, আর মৃত্যু থেকে বাঁচাও কারোর জন্য সম্ভব না। 2009 সালে একজন ব্যক্তি মারা গেল, বিখ্যাত পপ সম্রাট মাইকেল জ্যাকসন তার নাম ছিল। ওই সময়কার যারা, তারা তার নামটা জানে, মাইকেল জ্যাকসন। একই সাথে গান গাইতো, নাচতো, গিটার বাজাইতো, সব করতে একসাথে, বিখ্যাত ব্যক্তি ছিল। 2009 সালে মারা গেছে। সে যখন মারা যায় তার বয়স ছিল 50 বছর। কয় বছর? তার মানে বয়সটা আহামরি বেশি না। তার কারণ কি? তার কারণ রাসূল কিন্তু হাদিসে বলে গিয়েছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু আন যালিক। আমার উম্মতের মধ্যে অধিকাংশ মানুষের গড় হায়াত থাকবে 60
থেকে 70 বছর, এর মধ্যে দুনিয়ার মানুষ বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। তাইলে এই উম্মতের মানুষও কিন্তু দেখবেন 60-70 বছরের মধ্যে বিদায় হয়। এখন আর 100-150 বছর মানুষ খুব একটা বাঁচে না। কিন্তু ওই যে মাইকেল জ্যাকসন, বিখ্যাত ব্যক্তি, গোটা আমেরিকা যার জন্য পাগল, তার লাইফস্টাইল পড়ে আমি অবাক হয়ে গেলাম। তার দুনিয়াতে বাঁচার স্বপ্ন ছিল 150 বছর। 100 বছর কথা কয় না। আচ্ছা, বাঁচার স্বপ্ন তো আপনার থাকতেই পারে, কিন্তু বাঁচাবার মালিক কে? হায়াত এবং মওতের মালিক কে? 150 বছর বাঁচা লাগবে। তো এই জন্য অদ্ভুত অদ্ভুত কিছু কাজ সে করে গেছে যেটা কেউ করে নাই। তার চামড়ার সাথে মিলিয়ে সে একটা মাস্ক ইউজ করত, যেটা কেউ বুঝতে পারতো না, দস্তানা পড়তো। সে চিন্তা করেছিল যে এই হাত যাদের সাথে মিলাবো তাদের হাতে ব্যাকটেরিয়া থাকতে পারে, ওই ব্যাকটেরিয়া আবার আমার শরীরে আসবে, তাহলে এটা আমার শরীরে ক্ষতি হতে পারে। 150 বছর বাঁচা লাগে। কোন খাবার খাওয়ার আগে, জীবনের শেষ 25 বছর কোন খাবার খাওয়ার আগে ওই খাবারকে মেডিকেলি ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করার পরে তার সামনে হাজির করা হতো, যেই খাবারে কোনো ক্ষতিকারক দিক আছে কিনা, কোনো ক্ষতিকারক দিক আছে কিনা এটাকে মেডিকেলি নিয়ে টেস্ট করা হতো। সার্বক্ষণিক তার চিকিৎসার জন্য তার নিজস্ব বাসার মধ্যে 12 জন মেডিকেল এক্সপার্ট ডক্টরদেরকে রাখা হয়েছিল। সে যেন কোনোদিন যদি বিপদে পড়ে, ধরেন হঠাৎ সুস্থ মানুষ, কিডনি একটা ড্যামেজ হয়ে গেছে, হতে পারে না? মাইকেল জ্যাকসন চিন্তা করেছিল যে হঠাৎ করে আমারও তো বিপদ আপদ হতে পারে, এই জন্য অর্গান ডোনার সিলেক্ট করে রেখেছিল, যে অর্গান ডোনাররা যে কোনো মুহূর্তে যেন টাকা পয়সা দিতে প্রস্তুত হয়ে যায়, এমন একটা অবস্থা হয়ে গেছিল। এত শত আয়োজন, কি বিষয়! আহা, মনোযোগ দেন। এত শত আয়োজন করেছে শুধুমাত্র 150 বছর বাঁচার জন্য। আমার ভাই, বাঁচাবার মালিক কে? যত চেষ্টাই করেন না কেন, আল্লাহ যে নির্ধারিত হায়াত দিয়েছে তারপরে কি আর কেউ বাঁচতে পারবেন?